سنتك وأولياء دين ملتك أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا صلى الله على سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى मैं गुलामे मुस्तफा
मुझे दुश्मनों न छेड़ो, मेरा है कोई जहाँ में, मौत हयात मेरी दोनों तेरे लिए है। सलात जलवागर हो बेनज़ीर हो बेमिसाल। मरहबा या अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي حبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يجزي ولد والدا إلا أن يجده مملوكا فبشتريه فيعتقه رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام۔ میرے پرد لب ہے نبی نبی، میرا دل مقام حبیب ہے، میں مریض عشق رسول ہو، وہ حبیب میرا طبیب ہے، میرے ورد لب ہے نبی نبی، میری اسی گلی سے رابطہ جہاں سر چکاتے گئے انبیاء، جا رحمتوں کا نزول ہے، جا رحمتوں کا نزول ہے، اور جو عرش حق سے قریب ہے، میرے ورد لب ہے نبی نبی، میرا دل موقع میں حبیب ہے، میں مریض عشق رسول ہوں۔ الحمدللہ ঐতিহ্যবাহী হাটহাজারী মির্জাপুর মোমিনিয়া কেন্দ্রীয় জামিয়া মসজিদ আগত মুসলিম কেরাম নওজোয়ান ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে মাইক্রোফোনের আওয়াজের মাধ্যমে যারা শুনছেন, আমি গুনেগারের সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন
করে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে দয়া মায়া মেহেরবানি করে আজকে জিলকদ মাসে তৃতীয় জুমায় আসার বসার তৌফিক দান করলেন। সেই মালিকের মুনিবের দরবারে শুকরিয়া একটা জবান করে একটি বার বলি না আলহামদুলিল্লাহ। নবী পাক সরকার দো আলম নূর মুজাসসাম রহমাতুল্লিল আলামিন নবী সৌকে কৌসার নবী মালিকে জান্নাত নবী কৌসেমে নিয়ামত নবী উম্মতের দরদ নবী কান্ডারি নবী নূরুল আলা নূর নবী নূরে ফখরে মুজিজাত নবী হুজুর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজ দরবারে দরুদ ও সালাম আদি প্রেরণ করছি। আল্লাহ এই গোলামদের পাগলদের প্রেমিকদের দরুদ সালামের হাদি আমার নবীর রওজায় আকদাসে পৌঁছায় দিতে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এক টুকরা আয়াত কারিমা সূরা বনী ইসরাঈলের 25 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা মাজিদু ওয়া তাআলা যদি তৌফিক এনায়েত করে অত্র আয়াতের কিঞ্চিত আলোচনা করে আমার আলোচনায় নিতে চাইবো। আল্লাহ জাল্লা মাজিদু ওয়া তাআলা এলান করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাগিদ দিয়েছেন, আল্লাহ বান্দাদের নির্দেশ দিয়েছেন তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না। আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না। আমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করি না। তাহলে এটা আমাদের সাথে মিলে গেছে। আল্লাহ যাই বলছেন আমরা তাই করি, ঠিক কিনা? এরপর আল্লাহ বলছেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপর তোমরা পিতা মাতার আনুগত্য হও, তাদের সাথে সদ্ব্যবহার করো। তাহলে বোঝা যায় আল্লাহ বলছেন কুরআনুল কারীমে বনী ইসরাঈলের 25 নম্বর আয়াতে তোমরা আমি আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না। তোমরা ইবাদতের আমি আল্লাহর ইবাদতের সাথে সাথে পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ। সালাতুনিয়া আল্লাহ অপর আয়াতে করছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন। এ বান্দা দুনিয়ার জমিনে যত ইবাদত করো, বন্দি করো, ওই ইবাদত বন্দিগির মধ্যে আমি আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে দুনিয়ার কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দা তোমরা পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে। তাহলে বোঝা যায় ইবাদত করলাম, মা বাবার সাথে বেয়াদবি করলাম, তাহলে আল্লাহ কি খুশি হবে? আল্লাহ ফরমান জারি করেছে তোমরা ইবাদত করছো, পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করবে, ওই ইবাদত এবং তোমাকে আল্লাহ অনেক ভালোবাসবে। ওই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। তাহলে ইবাদত করতে গেলেও মা বাবার দোয়া প্রয়োজন আছে না নেই? পৃথিবীর জমিনে যারা বড় হয়েছে, পৃথিবীর জমিনে যারা বড় হয়েছে মা এবং বাবার দোয়ার বরকত। সুবহানাল্লাহ। দেখেন সুলতান বায়জুদ বুস্তামি, উনি এত বড় আল্লাহর ওলি হয়েছেন মায়ের দোয়ার বরকতে, ঠিক কিনা? এক শীতের সময়, শীতের মৌসুমে মায়ের রাত, গভীর রাতের মধ্যে তৃষ্ণা লেগে গেল। বায়জিদ আমাকে এক গ্লাস পানি দাও, তৃষ্ণায় কাতর। বায়জিদ করে কোনায় কোনায় খুঁজতে লাগলেন, পানি পেলেন না। এক পর্যায়ে অনেক দূর থেকে পানি নিয়ে আসলেন। পানি নিয়ে এসে দেখলেন আম্মাজান ঘুমায়, আম্মাজান ঘুমায়। এখন অসুস্থ মা, ডাকলে ঘুমা আবার নাও আসতে পারে। অনেক সময় দেখা যায় বৃদ্ধ মানুষ রাত্রে ডেকে দিলে এই চোখ জাগ্রত অবস্থায় পুরো রাত চলে যায় আর ঘুম আসে না, ঠিক কিনা? যারা বার্ধক্য আছে, আমার বাবা বয়স এখন 85 বছর হচ্ছে, উনি আমি রাত 3টা উঠলো দেখি উনি বসে আছে সিগারেট খায়। এভাবে অনেক আমার বাবার মতো অনেক বয়সী আছে না,
ওনার যে অবস্থা, বার্ধক্য বয়সে মানুষের তেমন ঘুম আসে না, ঠিক কিনা? সুলতান বাইজিৎ আম্মা জান ঘুমাই, আমি ঘুম থেকে যদি দেখে দিই আম্মা জানের আর ঘুম হবে না, ঘুম হবে না, এই জন্য গ্লাস নিয়ে শিয়রের পাশে পুরো রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করলেন। ফজরের আগে আম্মা জান চোখ খুললেন, খুলে দেখলেন বাচ্চা সুলতান বাইজিৎ দাঁড়ানো অবস্থায়। বাইজিৎ তুমি পানি নিয়ে কখন থেকে দাঁড়িয়ে থাকছো? বলে আম্মা আপনি যখন থেকে আমাকে আদেশ করেছেন ওই সময় থেকে পর্যন্ত আপনার ঘুম ডিস্টার্ব হবে, এজন্য আমি আপনাকে ডেকে দিই নাই। আম্মা জান আপনি যখন চেতন হবেন, ঘুম ভাঙবে, তখনই আপনাকে পানি দেওয়ার জন্য আমি অপেক্ষায় থাকছিলাম। পুরো রাত কাটাই দিয়েছে মায়ের জন্য, ঠিক কিনা? এমন সময় গিয়েছিল সন্তানের জন্য পুরো রাত মা কাটিয়ে দিয়েছে। আসা না নেই অহরক্ষণ সন্তান অসুস্থ, মার ঘুম নাই, কখন কান্না করে, কখন কি লাগে, মা ঘুম দেয় নাই। তো সন্তানের যখন ওইটা খেয়াল হয় যে আমি যখন ছোট্ট ছিলাম কত রাত মা আমার জন্য ঘুম না গিয়ে অপেক্ষায় থাকলেন যে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমি যেন শান্তি পাই, ঠিক কিনা? এটা চিন্তা করলে প্রতিজন সন্তান মাকে ভালোবাসতে পারবে। এটা চিন্তা করলে যে আল্লাহ আমাকে আজকে দেহের মধ্যে এত শক্তি দিল, আজকে আমার উপরে চামড়া, এরপর মাংস, এরপর হাড় এত শক্ত এত মজবুত হয়েছে একমাত্র মা বাবার ওসিলায়, ঠিক কিনা? আজকে আমি সমাজের মধ্যে একজন, আজকে আমার অনেক শক্তি, অনেক টাকা আমি রোজগার করি, আজকে আমি অনেক কিছু করি, কেন? কোত্থেকে আসলো? মা এবং বাবার দয়ার কারণে। সুবহানাল্লাহ, ওনাদের উসিলায়। একটু চিন্তা করেন, যাদের উসিলায় এত কিছু পাইলাম, ওনাদেরকে যদি আমরা সম্মান না করি, ইজ্জত না করি, আল্লাহ কি আমাদের দেখতে পারবে? ভালোবাসতে পারবে? আল্লাহ ভালোবাসবে? ভালোবাসবে না। এই যে ভালোবাসবে না, বন্দা যখন গুনাহ করে আল্লাহ শাস্তি দেয়, দেখি না? বন্দা গুনাহ করলে আল্লাহ জাহান্নামে নিয়ে গিয়ে বন্দাকে কি দিবে? শাস্তি দিবে। আচ্ছা বলেন, এটা কি বন্দার প্রতি জুলুম হবে? জোরে বলবেন, জুলুম হবে? জুলুম কাকে বলে? জুলুম বলে যে আমি নিরপরাধ, আমাকে শাস্তি দেওয়া হচ্ছে, আমি অপরাধ করি না, আমাকে শাস্তি দেওয়া হচ্ছে, তাহলে এটা জুলুম, ঠিক কি না? আমাদের মওদুদী সাহেব ওনার কিতাবে লিখেছেন যে আল্লাহ বান্দাকে শাস্তি দিয়ে, এটা এক প্রকার জুলুম। নাউজুবিল্লাহ বলেন, এটা জুলুম নয়, এটা ওনার প্রাপ্য, ঠিক কি না? চুরি করেছে, হাত কেটে দিয়েছে, এটা কি জুলুম? কোরআন কি জুলুম? কোরআনুল কারীম, পুরো কোরআনুল কারীম মানব জাতির হেদায়েতের জন্য দিয়েছে। কোরআনে চুরি করলে হাত কেটে দিতে হয়, চুরি করতেন হাত কেটে দিয়েছেন, এটা কি জুলুম হবে? নাউজুবিল্লাহ বলেন না। সালাতুন ইয়া जिनके आने की खबर ईसा दी, ओ नबी बाइज़्ज़ो शाह पैदा हुए, सलात दुनिया। ए बंदा ओ बंदा তুমি আজকে দুনিয়ার জমিনে গর্ব করে হাঁটো, এটা মা এবং বাবার দয়ার কারণে। কাজে তোমরা দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে মা এবং বাবার সেবা করবে, তাদের সম্মান করবে, ইজ্জত করবে। তাদের সম্মান ইজ্জত করলে আমার নবী খুশি এবং আল্লাহ খুশি। আজকে কত কমে যাচ্ছে, দিন দিন কমে যাচ্ছে, ঠিক কিনা? সন্তান যখন ছোট ছিল বাবা ধমক দিলে সন্তান নরম হয়ে যায়,
কিন্তু এখন সন্তান বড় হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, সন্তানের শরীরে শক্তি চলে এসেছে, বাবার শরীরের শক্তি কমে গিয়েছে, বাবার শক্তি কমে গিয়েছে, সন্তানের শক্তি বেড়ে গিয়েছে, বাবার টাকা কমে গিয়েছে, সন্তানের টাকা বেড়ে গিয়েছে। তাই বলে এখন সন্তান বাবাকে ধমক দেয়, আসে না নেই? আসে না নেই? আল্লাহ বলছেন, এ বান্দা খবরদার, তোমরা এমন আচরণ করবে না মা বাবার প্রতি। তারা যদি একটু শব্দ করে, কি শব্দ? তাদের মানে দেহ থেকে, মানে পঞ্চ ইন্দ্রিয় থেকে, বাক যন্ত্র থেকে, মুখের গহ্বর থেকে যদি একটা শব্দ বের হয়ে যায় তোমার জন্য, এটা আল্লাহর আরশ পর্যন্ত লেগে যায়। নাউজুবিল্লাহ বলে। এই জন্য সদা সর্বদা আমাদের চলার পথে খেয়াল রাখতে হবে মা এবং বাবার প্রতি তাদের কোনো অসম্মান হচ্ছে কিনা, তাদের কোনো অযত্ন হচ্ছে কিনা। তাদের যদি অযত্ন হয়, তাদের যদি কষ্ট হয়, এটা দায়ভার আপনাকে নিতে হবে। কারণ আপনি যখন ছোট ছিলেন, আপনার লালন পালন করা বাবা এবং মায়ের একান্তই কর্তব্য ছিল, ঠিক কিনা? জোরে বলুন। আপনাদের আওয়াজ ছোট হয়ে গেছে, কষ্ট পাচ্ছেন মনে হয়। আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ। এ বান্দা, যত বড় ইবাদত বন্দেগী গার হও না কেন, যত বড় আল্লাহর ওলি হও না কেন, মায়ের দোয়া না থাকলে, মায়ের বদদোয়া যদি তোমার উপর থাকে, তোমাকে একদিন না একদিন শাস্তি ভোগ করতে হবে, ঠিক কিনা? হযরত জুরাইজ, আল্লাহ অনেক বড়, মস্ত বড় বলি, নামাজ পড়তেন, নামাজ পড়তেন, নামাজে দাঁড়াইলেন, মা আসলেন, বাবা জুরাইজ, বাবা জুরাইজ, বাবা জুরাইজ, ডেকে ডেকে তিনবার ডাকার পর যখন সন্তান আওয়াজ করে না, মা চলে গেল। পরদিন আবার আসলেন, জুরাইজ জুরাইজ জুরাইজ, তিনবার ডাকলেন, সন্তান আওয়াজ দেয় না। সন্তান যেহেতু নামাজ পড়ে, সন্তান বলে, আমি তো নামাজ পড়ি, মা আসছে, এখন নমাজের দিকে মন দিব নাকি মায়ের দিকে মন দিব? মায়ের ডাকে আমি সাড়া দিব না নমাজ ভাঙবো? নমাজ বেশি না মায়ের ডাকের আওয়াজ বেশি? মায়ের ডাকের মা যে আহ্বান করেছে এটা সাড়া দেওয়া বেশি। উনি নামাজকে গুরুত্ব দিয়েছেন। এক্ষেত্রে ওই মা 3 দিন আসার পর 3 দিন যেহেতু জবাব পায় নাই সন্তানের, আল্লাহর দরবারে বদদোয়া করলেন, ও আল্লাহ, আমার জুরাইজ, আমার সন্তান জুরাইজ আমি ডাকছি, আমার কথার আওয়াজ দেয় নাই, আমার কথার উত্তর দেয় নাই, এই জন্য মওলা তুমি তাকে কোনো বেশ্যা মহিলার ষড়যন্ত্র না হয়ে তুমি তাকে মৃত্যু দিও না। এক পর্যায়ে দেখা গেল সে এমন একটি সময়ের মধ্যে উপনীত হলো, ওই একজন বেশ্যা মহিলার ষড়যন্ত্রের মধ্যে তিনি শিকার হয়েছেন এবং লাঞ্ছিত হয়েছেন। পরবর্তীতে ওই সমাজের মানুষ বুঝতে পেরেছে উনি সত্যি আল্লাহর ওলি, ওই দোষী ওই আল্লাহর ওলি নয়, ওই দোষী আল্লাহর ওলি নয়। তারপরে একটা চলনার ফাঁদে পড়ে ওনাকে বেইজ্জত হতে হয়েছে। কেন? এত বড় আল্লাহর ওলি হয়ে ওনাকে বেইজ্জত হইতে হয়েছে কেন? মায়ের বদদোয়ার কারণে, ঠিক কি না? মায়ের দোয়ার কারণে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী হয়েছে। মায়ের দোয়ার কারণে
ইমাম বুখারী আলাইহির রহমাত চোখের দৃষ্টি ফিরে পেয়েছে। সুবহানাল্লাহ। মায়ের দোয়ার কারণে হুজুর গৌসুল আজম মাঝভান্ডারী গৌসুল আজম হয়েছে। এভাবে দুনিয়ার জমিনে যারা আল্লাহর ওলি হয়েছে মা এবং বাবার দোয়ার বরকতে। মা এবং বাবার, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআনে হাদিসে কোলে। একটি হজির সওয়াবে মিলে, একটি হজির সওয়াবে মিলে, মাকে একবারে দেখিলে মা কেন জানে না সকলে, মা কেন এত দামি। বর্ষা শীতে মায়ের কোলে মূত্রতে করিলে দূত করে দিত মায়ে কুসুম গরম জলে, দূত করে দিত মায়ে কুসুম গরম জলে। মাগির শীতে করত গোসল, মাগির শীতে করত গোসল, কনকনে শীতে ঘুরে মা কেন এত দামি। একটু বলেন না, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআনে হাদিসে কোলে। সালাত নেয়া وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يجزي ولدا والدة إلا أن يجد مملوكا ফায়াস্তারিহি ফায়ুতিকুহু। আমার নবী হাদিসে পাকে ইরশাদ করেছেন, পিতা এবং মাতার অবদান, পিতা এবং মাতার অবদান সন্তান দুনিয়ার জমিনে শেষ করতে পারবে না, শেষ করতে পারবে না। বাবা যদি কৃতদাস হয়, কৃতদাসের ঘরে যদি সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তান যদি বড় হয়, বাবাকে যদি টাকা পয়সা দিয়ে ওই কৃতদাস থেকে আজাদি করে দে, মুক্তি করে দে, তারপরও ঋণ শেষ হবে না, তারপরও ঋণ শেষ। একজন বাদশা সাহেব, উনি অনেক টাকার অধিকারী ছিলেন। উনি বলছেন, আমাকে যে আমার মা দুগ্ধ পান করাইলেন, আমি এত বড় হয়েছি, এটা ঋণ শোধ করতে চাই। একটা বড় মসজিদ বানাইলেন। মসজিদ বানানোর পর উনি অহংকার করে বলছেন, হ্যাঁ আজকে আমার এই মসজিদটা মায়ের নামে বানাইলেন, আজকে আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পেরেছি, মসজিদটা ভেঙে গিয়েছে, এরকমটা আমি ঘটনা পড়েছি। দেখেন, মায়ের দুধের ঋণ কখনো শোধ করা যায় না, মায়ের দুধের ঋণ কখনো শোধ করা। মায়ের একটার দুধের মিলিয়া গায়ের চাম, পাপসি বানাইয়া ঋণের সুদ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা। সালাত নেয়া কখনো ওনাদের ঋণ শোধ করা যাবে না। এটা এই কালামটি অনেক জায়গায় গায়, এটা ওয়াজের ময়দানে গাইলো, এটা মায়ের সঙ্গীত, ঠিক কিনা? এটা আবার বিভিন্ন গীতিকাররাও গায়, বিভিন্ন কাওয়ালরাও গায়, বিভিন্ন কণ্ঠশিল্পীরা এই গান গায়, মায়ের গান বলে। এটা এই কালামগুলো মানুষদেরকে, মানুষের মনে যে ওই বিষয়টা এনে দেয় যে মায়ের কদর এবং বাবার কদর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এগুলো আমাদের মা এবং বাবার
ইজ্জত সম্মান কদর বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়ানহু অর্থাৎ আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস কানা বর্ণনা করেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফুন মান আদরাকা ওয়ালিদাইহি ইনদা কিবরা। আমার নবী ইলান করছেন, সে বান্দা হতভাগা, সেই বান্দা, সে আমার উম্মত হতভাগা যে এই কথা তিনবার বলে এলান করছেন, যে সন্তান জীবদ্দশায় মা এবং বাবাকে পাইল এবং তাদের সেবা করে জান্নাতটুকু কিনে নিতে পারে নাই, সে হতভাগা, সে হতভাগা ব্যক্তি। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তিনবার বলেছেন, হতভাগা ব্যক্তি সে যে মা এবং বাবাকে পাইল এবং তাদের সেবা করে জান্নাতটুকু কিনে নিতে পারে নাই। দেখেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, ঠিক কি না? মায়ের পায়ের নিচে কি জান্নাত পাওয়া যায়? দেখা যায়? দেখা যায় না। ওনাদের সেবার মাধ্যমে জান্নাতটা কিনে নিতে হয়, বাবার সেবার মাধ্যমে জান্নাতটা কিনে নিতে হয়। জান্নাত দিবে আল্লাহ। জান্নাত দিবে কে? মায়ের সেবা করলে জান্নাত দিবে কে? মা কি জান্নাত দিবে? মা জান্নাত দিবে? বাবা কি জান্নাত দিবে? মা এবং বাবার সেবা করলে জান্নাত দিবে কে? আল্লাহ। সারা দুনিয়া ওয়ান আবি উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আন قال বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয জাআহু রাজুলুন মিন বানি সালামা। বনি সালামার গোত্রের একজন মানুষ আমার নবীর দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকি মিন বিররি আবওয়াইয়া শাইউন আবরহুমা বিহি বাদাল মাউতিহা। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার মা ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকালের আগে তাদের ভরণ পোষণ আমি দিতাম, এখন ওনারা ইন্তেকাল হয়েছে, এখন কি তাদের উপর কোনো হক আমার আছে? তাদের কোনো কাজ, তাদের কোনো হক, তারা মৃত্যুর পরে আমার থেকে কোনো হক পায় কিনা? আমার নবী বলছেন, হ্যাঁ, তারা মৃত্যুর পরে তোমার থেকে হক পায়। ইয়া রাসূলুল্লাহ, কি? আমার নবী বলছেন, হিমা ওয়াসিলাতু, বলে একটা হচ্ছে তাদের জন্য দোয়া করা, তাদের জন্য দোয়া করা। ইয়া রাসূলুল্লাহ, আর কি রয়েছে? বলে ওয়াসিলাতুর রিহমি আল্লাতি লা তু সলা ইল্লা বিহিমা ওয়া ইকরামুস সিদ্দিকি। আমার নবী বলছেন, তার আত্মীয় সম্পর্ক যত রয়েছে তাদের সাথে সুন্দর ব্যবহার করা, তাদের সাথে তোমার ফুফি রয়েছে, ফুফি মানে বাবার বোন, বাবা বোনের কাছে বছরে অনেকবার যাইতো, কুরবান আসলে হাদিয়া তোফা নিয়ে যাইতো, যখন রমজান আসতো ইফতারি নিয়ে যাইতো। এভাবে বাবা যে রসমগুলো জারি করে দিয়ে চলে গিয়েছে, বাবার ইন্তেকালের পর বাবার রক্তের সম্পর্কীয় যারা রয়েছে তাদের সাথে সুন্দর ব্যবহার করা, সুন্দর ব্যবহার করা, এটা তোমার উপর হক। ইয়া রাসূলুল্লাহ, আর কোন হক আছে কিনা? আমার নবী বলছেন, হ্যাঁ আছে। ও ইকরামু সাদিকিহিমা, আমার নবী বলছেন, তোমার বাবার যত বন্ধু রয়েছে, তোমার বাবাকে মহব্বত করতো, তোমার বাবা মহব্বত করতো, এরকম যত বন্ধু রয়েছে তাদের সাথে সুন্দর ব্যবহার করা, তাদের সাথে তুমি তোমার বাবাকে যেভাবে মহব্বত করতে, যেভাবে সম্মান দিতে, যেভাবে ইজ্জত দিতে, এভাবে মহব্বত করা তোমার উপর দায়িত্ব। এই কাজগুলো করলে তোমার বাবা কবরে থেকেও তোমার উপর সন্তুষ্ট থাকবে।
তাহলে বোঝা যায় বাবার ইন্তেকালের পরও কাজ আছে না নেই? এই আজকে শুক্রবারের দিন আমরা গিয়ে জিয়ারত করব যাদের মা বাবা ইন্তেকাল হয়েছে, বাবার কবরে দাঁড়াইবো, মায়ের কবরে দাঁড়াইবো, জিয়ারত করব, দোয়া করব রব্বুল আলামিন আমার বাবা দুনিয়ার জমিনে থাকাকালীন সময় অনেক গুনাহ করেছে, আল্লাহ তুমি তো দয়ার সাগর, আমার বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। যখন এই দোয়া করবে, কবরের পাড়ে বসে কোরআন শরীফ তেলাওয়াত করবে, তখন আল্লাহ মা এবং বাবার গুনাহ মাফ করে দিবে, কবরের মধ্যে রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে আবার কিছু মানুষ আছে কবরে কোরআন শরীফ পড়া বেদাত বলে, আছে না নেই? কবরে কোরআন শরীফ পড়া বেদাত কথাটি সত্যি, কথা কি? কবরে কোরআন শরীফ পড়া কথা সত্যি, কথা কি? সত্যি। সত্যি বলতে কবরের উপর উঠে কোরআন শরীফ পড়া এটা গুনাহের কাজ, শুধু বেদাত নয়। কবরের উপরে উঠে কোরআন শরীফ পড়া গুনাহের কাজ। কিসের কাজ? গুনাহের কাজ। বলে জেনে শুনে কোন মানুষ অপরজন মানুষের কবরের উপর কেউ যদি একটা পাড়া দেয়, একটা শুকনা লাকড়িকে আগুনে দিলে যেভাবে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, যেই বান্দা জানে এটা কবর, এই কোন অজুহাত ব্যতীত কোন প্রয়োজন ছাড়া কবরের যদি একটা পাড়া দেয়, তার জীবনটা, তার আমলিয়ত এভাবে নষ্ট করে দেয় আল্লাহ। নাউজুবিল্লাহ। কবরের উপর কোরআন শরীফ পড়া এটা বেদাত, বেদাতের চেয়ে আরো জঘন্য, যে এটা গুনাহের কাজ। কিসের কাজ? তবে কবরের পাড়ে দাঁড়িয়ে কোরআন শরীফ পড়া সওয়াবের কাজ। কবরের পাড়ে দাঁড়িয়ে কোরআন শরীফ পড়া কিসের কাজ? সওয়াবের কাজ। শুধু সওয়াব নয়, কবরের মধ্যে যিনি রয়েছে উনি অসহায় ব্যক্তি। কি ব্যক্তি? অসহায় কাকে বলে? যিনার সহায় নাই, আমি দুঃখে রয়েছি, বাঁচানোর কেউ নাই, আমি যখন কষ্টে আছি কেউ যদি আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আমার ভালো লাগবে না খারাপ লাগবে? মইয়ত এভাবে, মইয়তের কবরে, বাবার কবরে ছেলে দাঁড়াইলে, ছেলের কবরে বাবা দাঁড়াইলে, মায়ের কবরে ছেলে দাঁড়াইলে, এ বান্দা সূরা ফাতিহা পড়ছো, ইখলাস পড়ছো, কুরআনুল কারীম তেলাওয়াত করছো, এগুলোর মাধ্যমে তোমার মা তোমার বাবার কবরে সওয়াব বুঝবে, জীবনের গুনাহ মাফ করে দিবে। তাহলে কবরের পাড়ে গিয়ে জিয়ারত করার দরকার আছে না নেই? এটা আমার নবীর হাদিসে পাক, এটা বুখারী শরীফের রওয়ায়াত, মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসে পাক ইমাম মুসলিম এবং ইমাম বুখারী উভয়জন ওনাদের হাদিসে পাকে রওয়ায়াত করেছেন। এগুলো আমার নবীর হাদিসে পাক। আমাদেরকে সন্তানদেরকে এভাবে মানুষ করতে হবে। হুজুর জয়নুল্লাহ মুমিন শাহকে ভালোবাসি, ওনার জীবনটা আমার ভিতর আনি নাই, আমি কি ভালোবাসা হলো? আমি হুজুর জয়নুল্লাহ মুমিন শাহকে ভালোবাসি। উনি যে মসলকে চলেছেন, উনি যেভাবে চলেছেন, ওনার জীবন যেভাবে সাজিয়েছেন, আমার জীবনটা যদি এভাবে সাজাইতে না পারি, তাহলে এটা কি মুমিন শাহকে ভালোবাসা হলো? আমার হুজুর একটা কথা বলে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জাতীয় সঙ্গীত কিনা, কিন্তু দেখেন শরীরের মধ্যে, পোশাকের মধ্যে, আমরা আসবাবপত্রের মধ্যে, আমরা গাড়ি কিনলো, আমরা চিন্তা করি ইন্ডিয়ান মোটরসাইকেল কিনলে ইন্ডিয়ান গাড়ি, ঠিক কিনা? বিভিন্ন দেশের আমরা জিনিসগুলো ভালোবাসি এবং নিজের জন্য, ঠিক কিনা? বাংলাদেশি জিনিস বললে তেমন একটা কোয়ালিটি ভালো নয়, কিন্তু আমি বাংলাদেশি জিনিস ইউজ করছি না, তারপরেও বলছি বাংলাদেশকে ভালোবাসি। এই ভালোবাসা যেমন মুমিন শাহকে ভালোবাসি, মুমিন শাহ যেই জীবনী, যেই সুন্নাত, যে আকীদা পোষণ করে চলে গিয়েছে, এটা যদি আমার জীবনে ধারণ করতে না পারি, মুমিন শাহকে মুখে বলছি ভালোবাসি, ওই ভালোবাসাও তেমন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সালাত দুনিয়া जिनके आने की खबर ईसा ने दी, वो नबी बाइज़्ज़ो शाह पैदा हुए। सलातुन
বললাম আফদলুল আমালি সালাত। আমার নবী বলছেন বড় উত্তম ইবাদতের নাম নামাজ। উত্তম ইবাদতের নাম কি? নামাজ। আজকে আমরা নামাজ অনেক গাফেল দিই। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আমি যখন মাইক ধরছিলাম তখন দেখছিলাম মসজিদ অর্ধেক খালি, অর্ধেক পুরাইছে আর কি। আসতে পারে না কাজের কারণে। পাঞ্জেগানার মধ্যে 3 কাতার পুরাই। আমি একদিন মাগরিবের সময় এসে দেখলাম 3 কাতার মসজিদের মধ্যে। ওনারা পাঞ্জেগানার নামাজের মধ্যে আসে, বাকিরা আসে না। বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় নামাজ পড়ে হয়তো। তো আজকে জুমার দিন, জুমার দিনে মানুষ বিভিন্ন জায়গায় কাজ করার কথা নাই, ঠিক কিনা? জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মানুষ আগাম প্রস্তুতি নিয়ে চলে আসে। এবং জুমার দিনে কোনো কাজ রাখা ঠিক নয়। জুমার দিনে জুমার নামাজকে অড করে কোনো কাজ যদি কেউ নিতে চায়, এটার উপর বরকত আসবে না। আপনি জুমার নামাজকে যখন প্রাধান্য দিবেন, এটা তো এরকম কোনো নামাজ নয় যে নিজে নিজে পড়ব। জুমার নামাজ নিজে নিজে পড়া যায় না। হ্যাঁ, আপনার জুমার নামাজ ছুটে গিয়েছে, আপনি পান নাই, আপনি এসে জোহরের নামাজ আদায় করলে জুমার নামাজ আদায় হবে, কিন্তু জুমার নামাজের যে সওয়াব এটা আপনি পাবেন না, এটা আপনি পাবেন না। জুমার নামাজে খুতবা দেওয়া ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব। এই ওয়াজিবটা আপনি তরক করলেন, এটা আপনার থেকে চলে গিয়েছে। এজন্য আমাদেরকে সদা সর্বদা আমার আল্লাহর রাসূল বলেছেন উত্তম ইবাদতের নাম নামাজ। উত্তম ইবাদতের নাম কি? এরপরে বলছেন ওয়াবিরুল ওয়ালিদাইনি। এরপর উত্তম একটি আমলের নাম হচ্ছে মা বাবার সেবা করা। উত্তম ইবাদতের নাম ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া। আর উত্তম আমলের নাম মা বাবার সেবা করা। আমাদেরকে মা বাবার বেশি বেশি সেবা করার তৌফিক দান করুন। মা এবং বাবা ভক্ত আমাদেরকে বানায় দেয়। মা বাবা যদি কবরে চলে যায়, তাদের জন্য হামেশা দোয়া করার তৌফিক দান করুন। দেখেন, আপনি যদি দোয়া না করেন, আগামীকাল আপনি মারা গিয়েছেন, আপনার দোয়া করার কেউ থাকবে না। এটা অটোমেটিকলি আপনি কারো উপকার করেছেন, আপনার উপকার করার জন্য আল্লাহ কাউকে তৈরি করে দিলেন। আপনি কারো সাথে দুশ্মনী করেছেন, আপনার ক্ষতি করার জন্য দেখবেন একজন রেডি হয়ে গেছে। এই জন্য আমাদেরকে সদা সর্বদা দুনিয়ায় যতদিন থাকবো, চলতে গেলে, হাঁটতে গেলে, যেভাবে থাকি না কেন, ভালোটা আমরা তো জানি ভালো কোনটা খারাপ কোনটা। আল্লাহ আমাদের ব্রেন দিয়েছে। আর একটা কাককেও আল্লাহ ব্রেন দিয়েছে। একটা পশু পাখি, ছোট্ট একটা পিঁপড়াকেও আল্লাহ বিবেক দিয়েছে, ঠিক কিনা? তাদের মধ্যে আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা। তো আমরা কি বুঝি না ভালো আর খারাপ? যেটা ভালো আপনার জন্য ভালো, সমাজের জন্য ভালো, পরিবারের জন্য ভালো, এই কাজটা করে যাবেন। দেখবেন আপনার ভালোর জন্য পুরো পৃথিবী জোগাড় হয়ে গেছে। আল্লাহ কবুল করুক, আমিন। দোয়ার জন্য হাদিয়া তোফা দিয়েছে। মাজারে, মসজিদে, মাদ্রাসায় 50 টাকা করে হাদিয়া দিয়েছে, দান করেছে। আল্লাহ ওনাদের দানকে কবুল করুন, আমিন। 50 টাকা মসজিদ, 50 টাকা মাদ্রাসায় দিয়ে দোয়া চেয়েছে। 50 টাকা মসজিদ, 50 টাকা মাজার দিয়ে দোয়া চেয়েছে।
আল্লাহ সকলের দানকে কবুল করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিগফির ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান তাওয়ালিদা ওয়া লিউস্তাযিনা ওয়া লিশাইখিনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পরওয়ারদিগার আলম, প্রতি মাসে বেতন থেকে মসজিদ, মাদ্রাসা, মাজারের জন্য হাদিয়া একজন মানুষ দোয়া চেয়েছে, আল্লাহ তার হককে দোয়া কবুল করুন। আরেকজন মানুষ মাদ্রাসা এবং মসজিদ এবং মাজারের জন্য 50 টাকা করে দান করেছে, আল্লাহ তাদের দানকে কবুল করুন। আল্লাহ যত মানুষ দোয়া চেয়েছে প্রতিজনের দোয়া তোমার দরবারে রাখছি, প্রতিজনের দোয়া দরখাস্ত তুমি কবুল করো, দিলের তামান্না আজিজি দিদা তুমি পূরণ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।